আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আমাদের সবজি বাগান থেকে চিচিঙ্গা উঠিয়ে নিয়ে এসেছি। এগুলোকে আজকে অন্যরকমভাবে রান্না করে দেখাবো। তো এর জন্য দেখো আমি তেলাপিয়া মাছ ভালোভাবে ধুয়ে রেখেছি। এগুলোকে এখন ভালোভাবে হলুদ মরিচ লবণ মাখিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। তো এই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে আমি তেলাপিয়া মাছের মাথাগুলো দিয়ে দিব। তো এটাকে ভালোভাবে উল্টেভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে এখানে যে তেলগুলো রয়েছে এই তেলের মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। খুবই সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো আমি এগুলোকে এখন নামিয়ে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তো এই তেলের মধ্যে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বাদামি কালার আসার পরে আমি এর মধ্যে একে একে দিয়ে দিব হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, একটু পানি দিয়ে নেড়ে চেড়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বের হচ্ছে। তো এবার আমি এর মধ্যে আমার ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব। চিচিঙ্গাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখো বন্ধুরা, আমার চিচিঙ্গাগুলো একদম কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। তো আমি ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখো আমার চিচিঙ্গাগুলো কি সুন্দর হয়ে গেছে। তো এর মধ্যে আমি ভাজা মাছের মাথা দিয়ে দিব। তো মাছের মাথা দিয়ে এটা আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো ঢাকনা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে এটাকে কতক্ষণ জাল করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার এটা কত সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।